Life is not only the part of serious, it's also be the part of funny and somehow joking. আচ্ছা, তুই এত ইংলিশ ছেড়ে কি প্রমাণ করতে চাস? তুই ইংলিশ জানিস, ইংরেজি তুই ছাড়া আর কেউ জানে? শুধু তুই, তুই একা ইংরেজি ছাড়িস। মানে নিজেকে কি প্রমাণ করতে চাস তুই ইংরেজিগুলো বলে? তুই কি দেখাতে চাস? তুই ভালো, তুই জানিস, তুই পারিস। আচ্ছা, তুই এরপরে কি বল? জীবনটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ গম্ভীরভাবেই চলার জন্য নয়, তার সাথে কিছুটা হাস্য কৌতুক এবং আনন্দময়ের জন্য। বাহ, বারে বাহ। যখনই তোকে ইংরেজিতে টোকা দিলাম, তুই তখন শুদ্ধ বাংলার ব্যাকরণের উচ্চারণ বলা শুরু করে দিলি। মানে তুই এখন এটা প্রকাশ করতে চাইছিস যে তুই শুদ্ধ বাঙালি, তাই তো? তুই হচ্ছিস শুদ্ধ বাঙালি আর আমরা বাংলা ভালো বলতে পারি না, আমরা অন্য ভাষায় কথা বলি, লেকচার দিই, তাই তো? ঠিক আছে, এরপর তুই কি ছাড়ছিস? শুনি তুই কি ছাড়ছিস। ফান উইথ অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সের সাথে কিভাবে আনন্দ করে চলতে হয় এবং আমার ভিডিওগুলো অডিয়েন্স কি ধরনের মানসিকতা পোষণ করে যা তারা কমেন্ট করতে পারে না কিন্তু ভাবে, সেটাই এই ভিডিওয় তুলে ধরার চেষ্টা করছি। না না, তুই নিজেকে প্র্যাকটিক্যালি কি ভাবিস? তুই নিজেকে ভাবিসটা কি? আমরা মনে মনে তোকে নিয়ে ভাববো, কমেন্ট করব না, মানে মানে কি আমাদের কোনো টাইম নেই তোকে নিয়ে পড়ে থাকা ছাড়া, যে আমরা শুধুমাত্র তোরই ভিডিও দেখবো, ভাববো, কোনো কমেন্ট করব না, কোনো কাজ বাজ কিচ্ছু নেই, আমরা শুধু ভাববো আর ভাববো আর। ফান উইথ অডিয়েন্স। তো বন্ধুগণ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার রায় বিচার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন এবং আমার ভিডিও আপনার চ্যানেলে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তোর মনে হয় মুখে নেওয়ার সময় এসে গেছে, বুঝিস তো? মুখে নেওয়া, মুখে। তোর কি মনে হয় তোর ভিডিও আমাদের লাইক করবো আমরা? তোর ভিডিও আমরা কমেন্ট করব? তুই বলবি তারপরে করব, শেয়ার করব। আবে আমরা দেখি না, দেখি না রে, তোকে আমরা দেখি না। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। আবে দেখতেই নেই, লাইক, কমেন্ট আগে বল, আগে যা। তো বন্ধুগণ, শুরুই করা যাক ফান উইথ অডিয়েন্স। শুরু করার কি আছে, এখানেই শেষ করে দে। শুরু করতে হবে না, এখানেই শেষ কর। যেহেতু আপনারা নিজেরা ভিডিওর কোনো মতামত পোষণ করেন না, তো সেই দিক থেকেই আমার মনে হলো যে আমি নিজেই কোনো ভিডিও এটা নিয়ে তৈরি করি, যাতে আপনাদের মতামত কী ধরনের হতে পারে সেদিক থেকে হয়তো চিন্তা করা যাক। এতে আবার মতামতের কি আছে? মানে ডাইরেক্টলি বলে দিচ্ছি ভালো লাগে না, মানে মানে তুই না, তুই মানে না বানালেই চলে। তুই মানে, আমি হচ্ছে অফিস যাত্রী, আমি হচ্ছে একজন অফিস কর্মচারী, মানে ট্রেনে বাসে জার্নি করে আমায় যেতে হয়। তুই আবার ভাবছিস যে আমরা কি ধরনের রায় বিচার করি তার জন্য বানাতে হবে? মানে এটা নিয়ে আবার বানানোর কি আছে? এটা নিয়ে আবার নতুন করে বানানোর কি আছে? হাউ ইউ থট ইউ আর ফানি? মেবি ইটস দ্য সামহাউ নট অফ too much easy or thought is too much positive. Maybe I thought it's too much the negative and also be the somehow not the
happiness to your thought on my video or this YouTube channel. তোর সাহস দেখে আমি বলি হারিয়ে যাচ্ছি। তুই কথায় কথায় তুই ইংলিশ দিচ্ছিস কেন? হ্যাঁ, তুই কি মানে তুই কি মানে জুতো খাবি নাকি? হ্যাঁ, পায়ের মানে তোকে কি বুটটা দিয়ে মানে না হলে তোর হচ্ছে না? তুই এত মাঝে মাঝে ইংলিশ দিচ্ছিস কি জন্য? হ্যাঁ, এত কথায় কথায় কিসের ইংলিশ তোর? হ্যাঁ, ইচ্ছা আছে এত কিসের ইংলিশ? অর্থাৎ আমার ধারণার দিক থেকে যে আপনাদের এই ভিডিও হয়তো খুব একটা আনন্দদায়ক বা খুব একটা মজাদার হয় না, যদিও বা লাগে তা হয়তো নেগেটিভ বা খারাপ, এবং হয়তো অতটা আনন্দদায়ক বা ভালো নয়। রাত দিন পরিশ্রম করে আমরা বউ বাচ্চার জন্য এত কিছু খেটে করি, তাও তোর মনে হয় যে এত শুদ্ধ বাংলা ভাষা ইংরেজিতে বলার পর তারপরে আমাদের সমস্ত মানসিকতা বললে তুই থাকিস কোথায়, তোর বাড়ি কোথায়, তুই আগে অ্যাড্রেস দে, তোর ডিটেলস দে, তুই কি করিস, তোর সম্বন্ধে বল, বল দেখি বল, তুই নিজেরটা বল, তা নাহলে তোর হচ্ছে না, তোকে খেতেই হবে, আমি বুঝে গেছি তোর হচ্ছে না, বল। বাংলা যাচ্ছিস, বলতে থাক। চলতি ট্রেনে বাসে এবং দিন রাতের এই পরিশ্রমে আমাদের চিন্তাধারার যে পরিবর্তন হয় সেই নিয়ে কিছু ভিডিওর বানানোর চেষ্টা করি, যেখানে বাস্তবিকতা এবং তার সাথে রোম্যান্টিক অর্থাৎ কিছু আধ্যাত্মিক এবং তার সাথে কিছু আনন্দ বা হাস্যকৌতুক ভিডিও এবং তার সাথে অবভিয়াসলি প্র্যাকটিক্যাল অর্থাৎ যা বাস্তবময়, এই সমস্ত কিছু নিয়েই বানানোর চেষ্টা করা হয়। না মানে দাদা, আপনার আপনার সমস্ত ভিডিও যে খুব একটা খারাপ তা নয়, মানে কিছু কিছু ভিডিও একটু খারাপ লাগে, কিন্তু কোনো কোনো ভিডিও খুব ভালো দাদা। মানে আপনার দাদা, আপনার নাম সরি, মানে সরি দাদা, আপনি সব খারাপ বানান না, কিছু কিছু ভিডিও একটু খারাপ লাগে, এছাড়া ভালো ভিডিওগুলো ভালো হয়। বলছি সামনে দুর্গা পুজো চলে গেল, মানে পুজো আসছে, যদি একটু মা কালীর নামে একটু 500 টাকা চাঁদা দিয়ে দেন, ভিডিও বানান, নিশ্চয়ই টাকা পয়সা ব্যাংকে ঢুকি, তো একটু যদি চাঁদা টাদা দেন তো মানে আমাদের মানে মানে মনটা প্রসন্ন হয়, একটু যদি পুজোর চাঁদা দেন দাদা ভালো হয়। যেখানে আমার আরেকটি চ্যানেল আছে, তার নাম হচ্ছে হোয়াইট বডি ইউনিভার্স, অর্থাৎ সাদা ব্রহ্মাণ্ডের শরীর, অর্থাৎ শরীরের দ্বারাই যে আমরা ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু জানতে পারা যায়, তো সেটা নিয়েই আমার আরেকটি চ্যানেল, তা নিয়েও চলা হয়ে থাকে। বন্ধুগণ, আমি এই ভিডিওয়ে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে তা দেখে আসতে পারেন। ওয়াও দাদা, ওয়াও, অসাম অসাম, আপনি যা ভিডিও বানান না, আপনার মতো ভিডিও কেউ পাকাপাকি বানাতেই পারবে না। ইউ আর গ্রেট, ইউ আর অসাম, ইউ আর সুপার, ইউ আর মাস্টার ট্যালেন্টেড। আপনার মতো ট্যালেন্টেড ভিডিও হয়তো কেউ বানাতেই পারে না, মানে ইউ আর সুপার দাদা, দাদা ইউ আর গ্রেট, সিরিয়াস বলছি দাদা। কালী পুজো 500 টাকা চাঁদা দিন না দাদা, ইউ আর অসাম, ইউ আর টপ, মানে আপনার মতো ভিডিও কেউ বানাতেই পারে না। হোয়াইট বডি ইউনিভার্স, মানে আপনার যা নলেজ, আপনার যা জ্ঞান, তা কারণ নেই, মানে সিরিয়াস বলছি, আপনার মতো জ্ঞান কারণই নেই, হয়তো ওই পৃথিবীতে কারণ নেই। দাদা 500 টাকা কালী পুজোর চাঁদা দাদা একটু যদি দিয়ে দেন, জগদ্ধাত্রী পুজো আসছে, একটু যদি জগদ্ধাত্রী পুজো বাবদ একটু চাঁদা দেন, মানে 201 টাকা দিলেও চলবে, কালী পুজোয় 501 টাকা, জগদ্ধাত্রী পুজোয় 201 টাকা। আপনি অসাম ভিডিও বানান, হোয়াইট বডি ইউনিভার্স আপনার বিশ্ববিখ্যাত চ্যানেল, কালী পুজোয় 501 আর জগদ্ধাত্রী পুজোয় 201 টাকা, একটু যদি চাঁদাটা দিয়ে ধন্য হন। আমার ধারণাগত দিক থেকে আপনাদের হয়তো আমার সমস্ত ভিডিও ভালো লাগে না, আবার কোনো কোনো ভিডিও হয়তো আপনাদের যথেষ্ট মনোরঞ্জন বা আনন্দ দেয়। আমার যে নতুন ইউটিউব চ্যানেল তথা হোয়াইট বডি ইউনিভার্স, সেখানে আমি কিছু আধ্যাত্মিক রহস্যময় ভিডিও প্রকাশ করার চেষ্টা করি, যেখানে কিছু নতুনত্ব তথা বৈজ্ঞানিক, শারীরিক, মানসিক, জাগতিক, রাজনৈতিক, প্রকাশক এবং নিজস্ব স্থিতিশীলতায় যে মানসিক চিন্তাধারার পরিবর্তন হয়, সেই সমস্ত কিছু বাস্তবিক, আধ্যাত্মিক এবং তার সাথে রোম্যান্টিক অর্থাৎ প্রেমিকভাবে কীভাবে সব হতে পারে, এই সমস্ত কিছু নতুনত্বভাবে প্রকাশ করার চেষ্টা করে থাকি। তুই কি নিয়ে চলিস তাহলে সেটা জেনে আমি কি করবো বে? হ্যাঁ, তুই কি নিয়ে চলিস? কালী পুজোয় 501 টাকা চাঁদা চাইলাম,
তাহলে 21 টাকা ধরিয়ে দিলি। হ্যাঁ, তোর ওই ওয়ার্ল্ড বডি ইউনিভার্স সাদা শরীরের ব্রহ্মাণ্ডের জিনিস কি হবে? তুই তোর শরীর নিয়ে থাক, ব্রহ্মাণ্ড নিয়ে থাক। সালা জগতে পুজোর চাঁদা চাইলাম 11 টাকা ধরিয়ে দিল নিজের নামে। কালী পুজোর চাঁদা চাইলাম 21 টাকা ধরিয়ে দিল। সালা চাইলাম 501 দিল 21, চাইলাম 201 দিল 11। তোর ইউটিউব চ্যানেল সালা পোর্ট এখান থেকে বন্ধ কর, তোর চ্যানেল ব্যান্ড করে দেবো, তোর ইউটিউব চ্যানেল অফ করে দেবো। ইউটিউবে তোর সম্বন্ধে রিপোর্ট করবো যাতে তোর চ্যানেলই না চলে, পুরো অফ করে দেবো। হোয়াইট বডি ইউনিভার্স সালা বন্ধ কর চ্যানেল। এবং সেই নতুন চ্যানেলও হয়তো আপনাদের কোনো কোনো দিক থেকে খারাপ লাগে এবং আবার কোনো কোনো দিক থেকে ভালো লাগতে পারে। ফান উইথ অডিয়েন্স অর্থাৎ মানুষের মনোরঞ্জনের দিক থেকে আমাকে কেমন লাগে সেটা আমি নিজেও সঠিকভাবে বুঝতে পারি না, কিন্তু মানুষকে হাস্যকৌতুকভাবে এবং নতুন কিছু জানানোর প্রকাশকভাবে আমি সর্বদা চেষ্টা করে থাকি। নমস্কার দাদা, মানে কিছু মনে করবেন না, আপনাকে দুটো কথা বলি। দেখুন, মেনলি আপনি যেমনভাবে যেদিক থেকে ভাবছেন ব্যাপারটা আসলে সেই রকম নয়। মানে আপনি যদি ভাবেন যে আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দিলেই আপনার ভিডিও গিয়ে লোকে দেখে আসবে, আসলে এটা নয়। মানে লোকে আপনাকে সেই রকমভাবে নিচ্ছে না, মানে মানে ভালো মানে সেইরকমভাবে নিতে চাইছেই না। মানে এটা আপনাকে নিজেকে বুঝতে হবে। আপনি নিজেকে বোঝার চেষ্টা করুন, ধরার চেষ্টা করুন, চেনার চেষ্টা করুন। আপনাকে নিতে চাইছি না আমরা। মানে আপনি আমি মানে কিছু মনে করবেন না দাদা, মানে আমি ভালোভাবে আপনাকে বলছি। আমি কিন্তু আপনাকে জুতো দেখিয়ে কিছু বলছি না বা করছি না, ভালোভাবে বলছি। লোকে আপনাকে নিতে চাইছে না, নিতে পারছে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কিছু মনে করবেন না দাদা। আমার নাম জয়, আমার নাম জয়। প্লিজ কিছু মনে করবেন না। আই হোপ দ্যাট আপনাদের এটা অবশ্যই খুব ভালো লাগে, কিন্তু যদি কোনো খারাপ লাগে আপনারা তার রায় বিচার করে অবশ্যই নিজস্ব কমেন্ট জানাতে পারেন। তাহলে আমি নিজেও কোন কোন ভুল হচ্ছে এবং কীভাবে তা পরিবর্তন করে আরও নতুন করে চেষ্টা করতে পারি, সেই সমস্ত কিছু আমাদের গ্রুপ তথা যে এসএসআর সেন্টার আছে আমরা সেই সমস্ত কিছুভাবে তার চেষ্টা করব। এসএসআর মানে হচ্ছে আমাদের নিজস্ব সেন্টার, যেখানে আপনারা চাইলে আমাদের কম্পিউটার ইনস্টিটিউট অর্থাৎ নতুন কিছু প্রজেক্ট তথা যদি কোনো কম্পিউটারের যাবতীয় কিছু নলেজ বা ডিটিপি অর্থাৎ কোরেল ড্র, ফটোশপ, পেজ মেকার যাবতীয় কিছু, অথবা অ্যাকাউন্টিং যাবতীয় অর্থাৎ ট্যালি প্রাইম বা ট্যালি ERP9, এছাড়া যদি আপনারা চান এক্সেল অর্থাৎ বেসিক এক্সেল, অ্যাডভান্স এক্সেল এবং এসএপি তথা অ্যাকাউন্টিং প্রসেসের যে যাবতীয় নলেজ এবং শেখার জন্য আপনারা এই কম্পিউটার কোর্সের সাথে যুক্ত হতে পারেন। ও মানে হ্যালো, কেউ আমাকে বললো যে সামথিং কারোর একটা ভিডিওয়ে নাকি কোনো কমেন্ট করতে হবে আমাকে, দেয়ার ফোর সামথিং আমার ব্যাংকে নাকি কিছু টাকা পয়সা ঢুকে যাবে। আই মিন কার ওটা, কে মালটা, নামটা কি ওর? সরিত মালটা কি, কি করে ভিডিও ইউটিউব কি চ্যানেল ওর, কিসের বানায় কিনা হোয়াইট বডি ইউনিভার্স সামথিং কিসের ভিডিও বানায় ও মালটা? ও ও এই মালটা এই জাগতিক ফাগতিক কি সব আলফাল ভিডিও বানায়। বন্ধুগণ বন্ধুগণ দেখবেন না, আমি আপনাকে কমেন্ট করে বলছি, আপনার মানে আমি রায় দিচ্ছি, দেখতে হবে না। আলফাল আলফাল মানে মানে নেগেটিভ এবার ব্যাংকে টাকাটা ঢুকবে তো আমার, মানে একেবারে থার্ড ক্লাস, মানে ভিডিওর কোনো মিনিংই নেই, একেবারে মানে মিনিংলেস, মানে কি বলবো, মানে কোথায় দে না ভাই। এই তো মানে মানে জুতো খাওয়ার মতো অবস্থা হয়েছে। এবার ব্যাংকে টাকাটা ঢোকা, জুতো দেখাচ্ছি, মানে কি বলবো, মানে ফালতু, মানে ভিডিও দেখবেনই না, মানে জুতো দেখাচ্ছে, মানে এ ভাই ব্যাংকে টাকা ঢোকেনি তো এখনো, মানে বুঝতে পেরেছেন তো, মানে ওর ভিডিও মানে দেখার থেকে টাকাটা ঢোকা। ভাই কি হলো ভাই, টাকা ঢুকছে না ব্যাংকে? এ ভাই টাকা ঢোকা ভাই। হ্যাঁ মানে কি বলবো, এ ভাই জুতোটা কাকে দেখাবো, মানে ফালতু, মানে ক্লাসলেস, জুতোটা কাকে দেখাবো, ব্যাংকে টাকাটা ঢুকেনি, মানে ফালতু দেখবেনই না, মানে ওই হোয়াইট বডি ইউনিভার্স কোনো চ্যানেলই নয় ভাই, ব্যাংকে টাকাটা ঢুকেনি এখন আমার ব্যাংকে টাকা, ইউপিআই করে দেবে। এছাড়া আমাদের এই এসএসআর সেন্টারে ফটো তথা যাবতীয় কিছু ছবি যদি আপনারা চান এখান থেকে করতে পারেন। ছবি বলতে গেলে
আপনারা যদি আমার চান তো আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে আপনারা নিজস্ব ছবি এবং যাবতীয় কিছু ক্যালেন্ডার, যদি আপনারা নিজেদের ছবি দিয়ে ক্যালেন্ডার করাতে চান তো সেই সমস্ত কিছু এখান দিয়ে করানো যেতে পারে। এসএসআর সেন্টার হচ্ছে একদমই মানে কি বলবো, মানে মিনিংলেস, আই মিন দ্য থার্ড ক্লাস, যেখানে শুধুমাত্র ওই কিছু কম্পিউটার ট্রেনিং ফ্যানিং স্কুল ফুল অ্যান্ড তাছাড়া কিছু জুয়েলারি প্রোডাক্ট সেল হয়। অ্যান্ড এর বাইরে আমরা যদি কিছু জানতে পারি তো নিজস্ব ছবি আপনারা দিয়ে কিছু করতে পারেন। যাবেন না, করাবেন না, একেবারে ফালতু, মানে মিনিংলেস। পরের টাকাটা ঢুকিনি ব্যাংকে ভাই, ইউপিআই কর, স্ক্র্যাচ করে দেবো, মানে আপনারা বুঝতেই পারছেন। জুতো ধরে আছে কেন, মানে আপনারা বুঝতেই পারছেন যে একেবারে মিনিংলেস। আই মিন মানে ওই ভিডিও দেখে কোনো লাভ নেই। পরের টাকাটা ব্যাংকে ঢুকিনি এখন ভাই, স্ক্র্যাচ করে দিচ্ছি, তাহলে ইউপিআই কর, মানে বুঝতেই পারছেন, মানে কোনো মানে নেই। মানে ওই ভিডিও দেখে বা ওর মানে ভিডিও দেখে ওই হোয়াইট বডি ইউনিভার্স সরিত দাস, পরের টাকাটা এখনো ব্যাংকে ঢোকেনি, স্ক্র্যাচ কোড নেই বা ইউপিআই কর না, মোবাইল নাম্বারটা জানিস তো, মানে একেবারে ফালতু চ্যানেল, ফালতু, মানে বুঝতেই পারছেন, মানে কোনো মানে নেই ভাই। দেখ না ভাই, টাকাটা ঢুকিনি, মেসেজ আসেনি, মানে দেখবেন না, আই মিন দেখতে হবে না, টাকাটা ঢোকা ভাই। বিভিন্ন ধরনের ফটো তথা বিভিন্ন ধরনের ফটোর ফ্রেম, লেন্স তথা কাঁচ, যাবতীয় কিছু এখান থেকে করানো হয়ে থাকে। যদি এছাড়া জুয়েলারি তথা অক্সিলারি সিটি গোল্ড এই সমস্ত কিছু এখানে পাওয়া যায়, তথা ইয়াররিংস। আমি বুঝতেই পারছি না, মানে এটা কোন দিক থেকে ফান হচ্ছে? এটা তো নিজে প্রচার করা হচ্ছে, নিজের জুয়েলারির বিজনেস, ফটো, কম্পিউটার ইনস্টিটিউট, এ তো নিজের প্রচার। এখানে ফান কোথায় আছে? ফান উইথ অডিয়েন্স। নিজের প্রচার হচ্ছে, নিজের প্রচারের সাথে সাথে ফান ইনক্লুড হয়ে গেল। নিজের প্রচার ইজুকাল টু ফান, মানে নিজের প্রচার কে ইংরেজিতে ফান বলা হয়। আজ থেকে চেঞ্জ, যাকে নিজের প্রচার বলে বাংলায়, ইংরেজিতেই তাকে বলা হয় ফান। ঠিক আছে, ফান উইথ অডিয়েন্স, মানে অডিয়েন্সের কাছে নিজের প্রচার করা। হ্যাপি ইনক্লুড নেক্সট। অডিয়েন্সের সাথে মজা করতে করতে কখন নিজের বাস্তবিক রূপ এবং নিজের ব্যবসার সম্বন্ধে বলতে শুরু করেছি তখন ভুলেই গেছি। অডিয়েন্সের কখনো কখনো আমার ভিডিও খুবই খারাপ লাগে এবং কোনো কোনো সময় অবশ্যই তা ভালো লাগে। তো বন্ধুগণ, এটাই আমি আশা রাখবো যে আপনাদের খারাপ লাগলেও আপনারা রায় বিচার করুন এবং ভালো লাগলেও করুন। হাউ জোকিং, রায় বিচার মানে, রায় বিচার মানেটা কি? কমেন্ট। ভালো লাগলেও রায় বিচার করবেন, খারাপ লাগলেও রায় বিচার করবেন, মানে দেখলেই তো রায় দেখবো, তারপরে ভালো লাগা, তারপর খারাপ লাগা। কখন ফান করতে করতে ভুলেই গেছি যে আমি নিজের বিজনেস বলতে শুরু করি। আচ্ছা, তার মানে আমি যে নিজের প্রচার করছি এটা আমি নিজেই জানি না। কি ওরে, আমি নিজের প্রচার করছি আমি জানি না। অসাধারণ, অসাম, সুপার, কোনো কথাই হবে না, সেরা। আমি প্রচার করছি আমি জানি না। কি ওরে, কি বলবো। অবশ্যই লাইক করে পাশে থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমার ভিডিও আপনার চ্যানেলে সবার আগে নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। खोपड़ी खाली है बे क्या तेरा? तेरा खोपड़ी क्या खाली है? क्या बोला तू क्या नहीं समझता? हाँ, लाइक का मतलब क्या होता है? तेरा वीडियो को पसंद करना। कमेंट का मतलब क्या होता है? उसमें राय देना। शेयर का मतलब क्या होता है? दूसरे को दिखाना। सब्सक्राइब का मतलब क्या होता है? हम तेरे साथ है वो साबित करना। मतलब हम पहले ही क्या बोले, हम पहले क्या बोले, हम पहले क्या बोले कि हम तेरे साथ नहीं है, हम तेरा वीडियो देखते नहीं है, हम तेरे वीडियो को लाइक नहीं करते, कमेंट यहाँ क्या रे करेगा बे? तुझे क्या समझ नहीं आती? खोपड़ी खाली है क्या बे? सब्सक्राइब का मतलब क्या होता है? रहना। क्यों क्यों बे नहीं समझता, सोचता नहीं है, जूता खाएगा। देख दोनों ले आया हो, एक बूट है और इसको क्या बोलता है, कीटी फीटी कुछ बोलता है। क्यों बे नहीं समझ आता?
खोपड़ी खाली है क्या बे, कहाँ रहता है घर बोल। ये दूसरी बार यदि बोला ना, यहाँ से एकदम गाड़ दूंगा बे तुझे। तुझे पता नहीं हम कौन है, कहाँ से रहते हैं, अंडरग्राउंड का आदमी है बे। यदि दूसरी बार ऐसा दिखा ना, एकदम डायरेक्ट गाड़ देंगे तुझे, याद रखना। ফান উইথ অডিয়েন্স। তো অডিয়েন্সের সাথে অনেক আলাপ হলো, আলোচনা হলো, মজা হলো। আশা রাখবো আপনাদের এই ফান উইথ অডিয়েন্স যথেষ্টই ভালো লেগেছে এবং মজাদার লেগেছে। হতেই পারে আপনাদের খুব একটা ভালো লাগে না, হতেই পারে আপনাদের যথেষ্ট ভালো লাগে। আপনারা সেই রকম রায় বিচার করতে বা কমেন্ট করতে পারেন না, কিন্তু বন্ধুগণ, আপনাদের বিনা যে আমার অস্তিত্ব নেই, আপনাদের ছাড়া যে আমি মূল্যহীন। আপনাদের ভালো লাগুক কিংবা খারাপ, আপনাদের যদি আনন্দ না হয় তাহলে আমার মূল্য যে বিন্দুহীন। তাই বন্ধুগণ, আমার সরিত দাস চ্যানেল হোক কিংবা হোয়াইট বডি ইউনিভার্স, আমার ব্যবসার দিক থেকে হোক, যেখানে আমি কম্পিউটার ইনস্টিটিউট কিংবা ফটো অথবা যে সামান্য জুয়েলারি হয়ে থাকে, এই সমস্ত কিছুর দিক থেকেই যদি আপনারা সাপোর্ট বা সাহায্য না করেন এবং পাশে এসে না দাঁড়ান, তাহলে যে আমার অস্তিত্ব মূল্যহীন হয়ে দাঁড়াবে। কারণ আপনাদের জন্যই যে আমি, তাই আপনাদের সহযোগিতা সাহায্য অবশ্যই আমার খুবই দরকার এবং আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই সাপোর্টটা করবেন। তো বন্ধুগণ, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চাহে अच्छी लगे या बुरे, ফানি হোক কিংবা সিরিয়াস, বাস आपकी সাপোর্ট দোয়া होने चाहिए। যদি আপনারা সাথে এবং পাশে না থেকে সাপোর্ট না করেন, তো আপনাদের ছাড়া আমার অস্তিত্ব যে মূল্যহীন। आप सबके बिना मेरा अस्तित्व का जो कोई वैल्यू ही नहीं है। तो बंधुगण,